এরকম কি অবস্থা সবার? গতদিন পর্যন্ত আমরা নর্মাল টু রিচ এর ওয়াইড লোড ক্যালকুলেশন করছি। আজকে হচ্ছে লাইভ লোড ডেড লোড ক্যালকুলেশন করব। তারপরে হচ্ছে সেট স্ট্রাকচারটা আঁকবো। শুধুমাত্র নর্মাল টু রিচ পর্যন্ত আমরা লোড দেওয়ার ট্রাই করব। আচ্ছা, শুরুতে যদি আমরা বলি, আমাদের দিয়ে দিছে হচ্ছে 0.8 mm জিআই শিটের লোড। নিউটন পার মিটার স্কয়ার, যেটা হয়ে হচ্ছে 2 psf। তারপরে পার লেন্থ অ্যান্ড মিসেলেনিয়াস লোড দেয়া আছে হচ্ছে 3 psf। তাইলে আমার ডেড লোড হয় হচ্ছে টোটাল 2 + 3 5 psf। আচ্ছা, এবার লাইভ লোড কত? লাইভ লোড আমাদের সরাসরি দিয়ে দিচ্ছে, লাইভ লোড দিয়ে দিচ্ছে হচ্ছে 20 psf। এটা এরপর আমরা হচ্ছে র্যাপ্টারে এই লোড গুলা বসাবো। র্যাপ্টারে লোড গুলা বসানোর জন্য আমাদের একটা জিনিস জানা দরকার, যে কতটুক বসাবো। আচ্ছা, র্যাপ্টারে হচ্ছে আমাদের জেনে রাখা উচিত দুইটা র্যাপ্টারের মাঝখান থেকে আর দুইটা র্যাপ্টারের মাঝখান পর্যন্ত যেটুকু যেটুকু এরিয়া আছে, সেটুকু এরিয়ার জন্য হচ্ছে আমার এটাতে লোড করবে। তো এই এরিয়ার লোড যদি আমি এইটুকু লেন্থের উপর দিতে চাই, তাহলে হচ্ছে এখানে যত পিএসএফ পাইছি সেটার সাথে এইটুকু ডিস্টেন্স গুণ করতে হবে। এইটুকু ডিস্টেন্স কত? 26। রেক্টরের মাঝখান থেকে আরেকটা রেক্টরের মাঝখানে দূরত্ব হচ্ছে 26। তো 26 দিয়ে গুণ দিতে হবে। ডেড লোড অন রেক্টর আসলে হচ্ছে 5 × 26, 130 psf। লাইভ লোড অন রেক্টর 20 × 26 আসে হচ্ছে 820 psf, না সরি, এটা হয় হচ্ছে পাউন্ড পার ফিট। এটা হয় পাউন্ড পার ফিট। আচ্ছা, আমরা হচ্ছে এখন পর্যন্ত ডেড লোড আর লাইভ লোডটা হিসাব করলাম। যখন আমরা সেফে বসাবো তখন আমাদের হচ্ছে গ্রিড জানতে হয়। তো গ্রিড যদি জানতে পারি তাহলে হচ্ছে আমরা সহজেই স্ট্রাকচারটা আঁকতে পারবো। আচ্ছা, তো আমাদের এক্স এর ডিরেকশনে দেখো এখানে গ্রিড কয়টা প্রয়োজন পড়ে। এটা হচ্ছে আমাদের এক্স ডিরেকশন, এটা হচ্ছে আমাদের ওয়াই ডিরেকশন, আর উপরের দিকে জেড ডিরেকশন। এই ছবিটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করি, এটা হচ্ছে আমাদের এক্স ডিরেকশন। টোটাল আমাদের পরে হচ্ছে এদিকে 5টা গ্রিড এক্স এর ডিরেকশনে। জেড এর ডিরেকশনে দেখো আমাদের হচ্ছে 1 2 3টা পয়েন্ট লাগতেছে, তার মানে 3টা গ্রিড সংখ্যা হচ্ছে 3টা। আর এটুক হাইটটা হচ্ছে 5.3 আর এটুক হচ্ছে 25। এই এক্স এর ডিরেকশনে এক একটা গ্রিডের ডিস্টেন্স হয় হচ্ছে 13.25 করে। আচ্ছা, আর ওয়াই ডিরেকশনে যদি যাই, এদিকে হচ্ছে ওয়াই এর ডিরেকশন, সেক্ষেত্রে আমাদের গ্রিড গুলা পড়ে 6টা। আর এই ডিরেকশনে আমাদের দূরত্ব হয় 26 করে। আচ্ছা, এখন যদি আমি এখানে বসাই তাহলে হচ্ছে পাউন্ড ফিট, ঠিক আছে, গ্রিড অনলিতে যাব। এক্স ডিরেকশন আমি পাইছি 5টা, ওয়াই ডিরেকশনে পাইছি 6টা, জেড ডিরেকশনে পাইছি 3টা। এক্স ডিরেকশনে 13.25, ওয়াই ডিরেকশনে 26, জেড ডিরেকশনে হচ্ছে 25 করে। জেড ডিরেকশনে যেটা আছে সেটা একটু চেঞ্জ করতে হবে, কারণ এটা 50 না, এটা 30.5। 25-এর সাথে 5.3 যোগ করছি, 30.3 হয় হবে। ওকে, হয়েছে সবকিছু। এখন হচ্ছে আমরা লোডগুলা বসাবো। লোডগুলা বসানোর আগে আমাদের হচ্ছে যে ফ্রেম গুলা আছে, ফ্রেম গুলার কলাম, তারপরে রেফটার, এসবের আহ, যে ফ্রেম, সেগুলা সেকশন আমাদের জেনে নিতে হবে আর ডিফাইন করে নিতে হবে। তো এখানে দেখো আমাদের হচ্ছে গেবল ফ্রেমের যে কলাম গুলো আছে সেগুলো হচ্ছে কলাম 1। আর কলাম 1 এর সেকশন থাকতেছে হচ্ছে W 40 × 40/183। আর কলাম 2 হচ্ছে পোর্টাল ফ্রেম যেগুলো, সেগুলোর কলামই C2। C2 এর জন্য আমাদের সেকশন দিয়ে দিচ্ছে W 36 to 231। আর
র্যাফটার যেগুলা, এই যে র্যাফটার উপরে, র্যাফটার গুলা হচ্ছে W14145, আর বক্স বিম HSS 10x10x3x16, আর ব্রেসিংও দিয়ে দিছে। এগুলা হচ্ছে আমরা ডিফাইন করে নিই আগে। তো ডিফাইন করতে আমাদের কোথায় যাইতে হবে? ডিফাইনে যাইতে হবে, তারপরে সেকশন প্রপার্টিজ, ফ্রেম সেকশন, ইম্পোর্ট নিউ প্রপার্টি। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। যদি ডিরেক্ট এই স্ক্রিনটা না আসে, তাহলে হচ্ছে স্ক্রিনটা যদি না আসে তাহলে হচ্ছে AISC14 নামে একটা এক্সেল ফাইল তোমাদের সামনে ওপেন হবে, ওটা ক্লিক করবা, ওকে দিবা, এই জিনিসটা চলে আসবে এখানে। তারপর আমাদের যাইতে হচ্ছে 14 145, তারপর হচ্ছে 36 to 31, কন্ট্রোল এটা, তারপর হচ্ছে 40 183, কন্ট্রোল এটা। ওকে, ওকে, তিনটা চলে আসছে। তারপর হচ্ছে ইম্পোর্ট নিউ প্রপার্টি, বক্স সেকশন, এটা হচ্ছে 10x10x316। হচ্ছে L 8x8 এটা। ওকে, সেকশন সিলেক্ট করার পরে এখন হচ্ছে আমাদের সেকশন গুলো বসাইতে হবে। আমরা আগে কেবল ফ্রেমে চলে আসি সেকশন বসানোর জন্য। চলে আসছি কেবল ফ্রেমে। এবার হচ্ছে এখানে আমরা বসাবো একটা, আমাদের কেবল ফ্রেমের জন্য কলাম ছিল হচ্ছে 40 ওয়ালাটা। তারপরে র্যাফটার ছিল 14। আচ্ছা, স্কিপ। এবার এখানে এক্সট্রা উপরে দুইটা অংশ উঠে আছে, এগুলো একটু ঠিক করা লাগবে। ঠিক করবো কেমনে? এটা আর এটা চুজ করব, এটা আর এটা চুজ করব, এডিট অপশনে যাব, এডিট লাইন, ডিভাইড ফ্রেম, তারপর হচ্ছে ব্র্যাকেট ইন্টারসেকশন, এটা সিলেক্ট করব। নরমালি হচ্ছে এটা সিলেক্ট করা থাকে, আমরা ব্র্যাকেট ইন্টারসেকশন সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে এই যে ইয়াগুলা, ফ্রেমগুলো আলাদা হয়ে গেছে, এই ফ্রেমগুলো আলাদা হয়ে গেছে, এই ফ্রেমগুলো আলাদা হয়ে গেছে। এখন তাইলে আমার যে ফ্রেমটা কাটা দরকার এটা সিলেক্ট করব, ডিলেট, সিলেক্ট করব, ডিলেট। তারপরে এই দুইটা জোড়া লাগানো ছিল, এই দুইটাকে সিলেক্ট করব, এডিট লাইন, জয়েন ফ্রেম, জয়েন করাই দিব, লাইন জয়েন ফ্রেম। আচ্ছা, এই দেখো জয়েন হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে পরে পোর্টাল ফ্রেমটা বানাবো। গেলাম, পোর্টাল ফ্রেমের জন্য আমাদের 36 ওয়ালাটা সিলেক্ট করতে হবে। তারপর রেফটারের জন্য 14। আচ্ছা, এটুক যদি হয়ে যায় তাহলে হচ্ছে স্কেপ। এখন আমরা কি করব? এখানে হচ্ছে পিন কানেকশন দিয়ে দিব। এবার একটা কথা বলে দিই, এই পাশ থেকে এই পাশে যদি আমরা সিলেক্ট করি তাহলে হচ্ছে শুধু পয়েন্টগুলো সিলেক্ট হয়। স্কেপ, এই পাশ থেকে এই পাশে যখন আমরা সিলেক্ট করি পুরা ফ্রেম আর পয়েন্টগুলো সিলেক্ট হয়। তো আমাদের যেহেতু হচ্ছে শুধুমাত্র পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে, শুধু পয়েন্টগুলো সিলেক্ট করলাম, অ্যাসাইন, জয়েন্ট, রিস্ট্রেইন, পিন কানেকশন। ওকে, সবগুলোতে পিন কানেকশন হয়ে গেছে। এরপরে হচ্ছে লোড ইম্পোজ করা। আরেকটা কথা বলে দিই, আমরা হচ্ছে পুরা ফ্রেমটা এখন আঁকবো না। পুরা ফ্রেমটা এখন আঁকতেছি না কেন? আমরা হচ্ছে এখানে লোডগুলা বসাই দিব, তারপরে হচ্ছে সবগুলা রেপ্লিকেট করে দিব। এতে কাজটা হচ্ছে একটু
কমে যায়। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে করতে গেলে অনেক বেশি হয়ে যায়। আর এগুলা করতে হচ্ছে অনেক স্মুথনেস এর দরকার পড়ে, 4-5টা হিসাব একসাথে করতে হয় দেখে আমরা অনেক সময় গুলাই ফেলি আর কি। তো ফার্স্টে এই দুইটাতে কাজ করব, তারপর হচ্ছে রেপ্লিকেট করে দিব। লোড বসাতে গিয়ে হচ্ছে আমরা গতকালকে যখন ক্যালকুলেশন করছিলাম, আমরা একটা এক্সেল ফাইল বানাই নিয়েছিলাম, ওয়াইন্ড লোড নর্মাল টু রিচ। তো এখানে হচ্ছে আমরা আলাদা একটা এক্সেলে আমরা ডেটাগুলাকে আলাদা করে ফেলছিলাম। ওয়াইন্ড ওয়ার্ড, লিওয়ার্ড, সাইড ওয়াল, রুফ, এই সব ডেটাগুলা আলাদা করে নিছি। আলাদা করে নেওয়াতে তো আমাদের হচ্ছে সুবিধাটা কি হবে, আমরা ইজিলি স্যাপে বসাইতে পারবো। তো আমি তো হচ্ছে বারবার এক্সেল আর স্যাপ এরকম করতে পারবো না, আমি হচ্ছে এক্সেল ফাইলটা আগে থেকে প্রিন্ট করে ফেলছি, তোমরা হাতে লিখে নিও আগে থেকে। তো আমাদের বসাইতে ইজি হবে তখন। আচ্ছা, এখান থেকে আমরা সরাসরি হচ্ছে স্যাপে চলে আইতেছি। তারপরে আমরা ধীরে ধীরে লোডগুলো বসাই। আমি এখানে একটু এক্সপ্লেনেশনের প্রয়োজন মনে করতেছি। ধরো এই পাশ থেকে হচ্ছে যখন ওয়াইন্ড হবে, তখন এই সাইডটাকে আমরা বলবো হচ্ছে ওয়াইন্ড ওয়ার্ড, এই সাইডটাকে বলবো হচ্ছে আমরা লিওয়ার্ড, এই পাশে বলবো হচ্ছে সাইড ওয়াল, এই পাশটাকেও বলবো হচ্ছে সাইড ওয়াল। আর উপরের যে রুফটুকু, এই পাশের রুফটাকে বলবো হচ্ছে রুফ ওয়াইন্ড ওয়ার্ড, এই পাশের রুফটাকে বলবো রুফ ওয়াইন্ড লিওয়ার্ড। এখানে আমরা দুইটা টাইপের ওয়াইন দিতেছি, একটা হচ্ছে x1 প্লাস x1 আর একটা হচ্ছে প্লাস x2। তো এটার বিপরীতে যখন ওয়াইন্ড আসবে এই পাশ থেকে, তখন আর একটা বলবো মাইনাস x1 আর একটা হবে হচ্ছে মাইনাস x2। লোড বসানোর জন্য আমাদের ফার্স্টে হচ্ছে লোড ডিফাইন করতে হবে। লোড ডিফাইন করার জন্য আমরা ডিফাইনে যাব। লোড প্যাটার্ন, ডেড লোড অলরেডি ডিফাইন করা আছে, এটাকে একটু চেঞ্জ করে নিতে হয়, মডিফাই। আর লাইভ লোডে যাব, এলএল নিউ লোড প্যাটার্ন, তারপর ওয়াইন লোড প্লাস x1, একটা ওয়াইন লোড হবে। শেষ। নর্মাল টু রিজ এটুক পর্যন্তই লাগবে, তো এটুক পর্যন্ত করলাম, ওকে। এবার আমরা হচ্ছে এখানে লোডগুলো বসাবো। যেহেতু প্লাস x1 প্লাস x2 আমরা এই ডিরেকশনটা ধরি, আর মাইনাস x1 মাইনাস x2 এই ডিরেকশনটা ধরি, এই দিক থেকে এদিকে। তো আমার ওয়াইন্ড x1 আর x2 এর জন্য, প্লাস x1 প্লাস x2 এর জন্য ওয়াইন্ড ওয়ার্ড এটা, মাইনাস x1 মাইনাস x2 এর জন্য ওয়াইন্ড ওয়ার্ড এটা। তো শুরুতে হচ্ছে প্লাস x1 প্লাস x2 এর জন্য পুরাটা করে ফেলবো, তারপর মাইনাস x1 মাইনাস x2 এর জন্য পুরাটা করে ফেলবো। ওকে, ফার্স্টে এটা উইন্ডওয়ার্ড ধরলাম, অ্যাসাইন টাইম লোডস, তারপরে ডিস্ট্রিবিউটেড লোড। এখানে আমার হচ্ছে প্লাস x1 এর জন্য বসাচ্ছি গ্লোবাল, ঠিক আছে, ওয়াই জায়গায় এক্স, যেহেতু দেখো আমরা এখানে যে লোডগুলা দিব সেগুলো এক্স ডিরেকশনের দিকে হচ্ছে, সেজন্য আমরা এক্স ডিরেকশনে করবো। তারপরে হচ্ছে আমরা উইন্ডওয়ার্ডের লোড কত পাইছি, 809.6। এখন এখানে যোগ বিয়োগটা কেমনে বুঝবো, যোগ বিয়োগটা বুঝবো হচ্ছে যদি হচ্ছে থ্রাস্ট হয় তাহলে টুয়ার্ডস দ্য ওয়াল ফোর্স হয়, টুয়ার্ডস এটা ওয়াল, তাহলে টুয়ার্ডস দ্য ওয়াল এদিকে হবে ডিরেকশন, লেফট টু রাইটের দিকে, লেফট টু রাইটে পজিটিভ এক্স এর ডিরেকশন হয়। তো পজিটিভ এক্স এর ডিরেকশন হইলে আমরা এখানে পজিটিভ রাখবো। যদি হচ্ছে থ্রাস্টটা এই পাশ থেকে হইতো, এই পাশ থেকে এদিকে, তখন থ্রাস্টার ডিরেকশন কোন দিকে হইতো, রাইট টু লেফট, রাইট টু লেফটের মানে হচ্ছে মাইনাস এক্স ডিরেকশনে, তখন আমাদের মাইনাস দেওয়া লাগতো, এখন আমরা প্লাস দিছি। সাকশনের ক্ষেত্রেও হচ্ছে সেম ভাবে চিন্তা করে নিবা। সাকশন ধরো এই ওয়ালটাতে সাকশন হইতেছে, তখন সাকশনটা হয় কোন দিকে, অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল, এটা থেকে বাহিরের দিকে, এই ওয়াল থেকে বাহিরের দিকে হইলে কি মাইনাস এক্স এর ডিরেকশনে হয়, তখন আবার হচ্ছে আমাদের আহ মাইনাস, এখানে মাইনাস দিতে হবে। থ্রাস্টার সাকশন কেমনে বুঝি, থ্রাস্ট হবে হচ্ছে আমরা যে এক্সেলটা বানাইছি, ওখানে যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে সাকশন, আর যদি ওখানে প্লাস থাকে তাইলে হচ্ছে থ্রাস্ট। আচ্ছা, 809.6 এটার জন্য প্লাস x1 অ্যাপ্লাই, অ্যাপ্লাই হয়েছে, এই যে অ্যাপ্লাই হয়েছে। তারপরে হচ্ছে আবার সিলেক্ট সেম, প্লাস x2 এর জন্য সেম, অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে হচ্ছে লিওয়ার্ডের জন্য আমাদের চিন্তা করতে হবে,
লিওয়ার্ড এটা, লিওয়ার্ডের ভ্যালু পাইছি হচ্ছে -516.8, -516.8 অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল, এই ডিরেকশনে, এই ডিরেকশন মানে কি পজিটিভ এক্স ডিরেকশন, মাইনাস মানে সাকশন, সাকশন বাহিরের দিকে হবে, তো বাহিরের দিকে যে ডিরেকশনটা সেটা প্লাস এক্স ডিরেকশনে হয়। তো আমাদের ওই নিয়ে কোনো টেনশন করতে হবে না, প্লাসই বসাই দিতে পারবো। 16.8 অ্যাপ্লাই, গুড। আবার এটা ধরতে হবে, সেমই হবে। ওকে, আর আমরা হচ্ছে লিওয়ার্ড পর্যন্ত দিয়ে দিলাম, এবার আসি হচ্ছে রুফ লিওয়ার্ড। রুফ লিওয়ার্ড এর ভ্যালু হচ্ছে x1 x2 এর জন্য সেম হয়। ক্লাস এর জন্য আমার আসে হচ্ছে রুফে 525, 525 হচ্ছে সাকশন আসে। সাকশন মানে হচ্ছে উপরের দিকে একটু অ্যাঙ্গেল করে আসবে, এটা যেভাবে অ্যাঙ্গেল করা আছে ওই অ্যাঙ্গেলেই যাবে। তো সেটার জন্য আমাদের লোকালে যেতে হয়, লোকাল টু, লোকাল টু মানে হচ্ছে এই ডিরেকশনে, নট জেড ডিরেকশন, এই দিকে ডিরেকশন। আচ্ছা, তো 525 এত, লোকাল টু পাইছি, অ্যাপ্লাই, এই যে। তারপর হচ্ছে প্লাস এক্স টু এর জন্য সেম, প্লাস এক্স টু এর জন্য সেম যদি বসাই, অ্যাপ্লাই, বসালাম সেম, ওকে। হচ্ছে এক্স ওয়ান এর জন্য উইন্ডওয়ার্ডে ফ্লোট বসানো, সেটা কত হবে 893, ডিরেকশনটা এদিকে হয়, যেটা এই বাহুর জন্য লোকাল টু, তো সমস্যা নাই, 893 সরাসরি বসাতে পারতেছি। এটা সিলেক্ট করতে হবে, অ্যাপ্লাই, হয়ে গেল। তারপর হচ্ছে এক্স টু এর জন্য সেটা আসে 186, প্রিভিয়াস সিলেক্ট, অ্যাপ্লাই, হয়ে গেল আমার। তাহলে হচ্ছে এক্স ওয়ান এক্স টু এর জন্য হয়ে গেছে। এখন -x1 -x2, -x1 এর জন্য এটা হচ্ছে উইন্ডওয়ার্ড, -x1, তো এখন আমার উইন্ডওয়ার্ড হচ্ছে 809.6, 809.6 থ্রাস্ট হইলে ডিরেকশনটা রাইট টু লেফট হয়, যেটা -x ডিরেকশন, -x ডিরেকশন হইলে 809.6 বসাই, 809.6 তো বসাবো, সাথে হচ্ছে একটা মাইনাস দিতে হয়, দিলাম, অ্যাপ্লাই, এই তো। -x2 এর জন্য সেম, সিলেকশন, অ্যাপ্লাই, লিওয়ার্ড, -x1 এর জন্য সেটা আসবে হচ্ছে -516.8, অ্যাপ্লাই। এবার -x2 এর জন্য বসাইতে হবে, সেম, অ্যাপ্লাই। তারপরে এটার জন্য বসাইতে হবে -x1 এর জন্য লোকাল টু, যেটা পাইছি হচ্ছে 525, এটা রুফ লিওয়ার্ড, অ্যাপ্লাই, -x2 এর জন্য সেম হবে, অ্যাপ্লাই। তারপরে এটা -x1 এর জন্য আমার আসবে হচ্ছে 893, অ্যাপ্লাই, একটা আসবে কত 186, x2 এর জন্য, অ্যাপ্লাই, শেষ। আমাদের পোর্টাল ফ্রেমের কাজ শেষ। তারপরে করব হচ্ছে গেবল ফ্রেমের জন্য। হ্যাঁ, গেবল ফ্রেমে আমাদের হচ্ছে এই পাশে আসবে হচ্ছে x1 x2 এর জন্য উইন্ডওয়ার্ড, লিওয়ার্ড, রুফ উইন্ডওয়ার্ড, রুফ লিওয়ার্ড, -x1 -x2 এর জন্য উইন্ডওয়ার্ড, লিওয়ার্ড,
রুফ লিওয়ার্ড, রুফ উইন্ডওয়ার্ড। আচ্ছা, আগে যেমনি করছি, কিন্তু এখন লোডগুলো হাফ হাফ হয়ে যাবে। কেন হাফ হাফ হবে? এটা হচ্ছে আমার এক্সটেরিয়র সাইডে পড়ছে, এটা হচ্ছে আমার এক্সটেরিয়র সাইডে পড়ছে, এটা ইন্টেরিয়র সাইডে পড়ছে। মাঝখানের ফ্রেমগুলো হচ্ছে ইন্টেরিয়র, ভিতরেরটা বাহিরেরটা হচ্ছে এক্সটেরিয়র। আবার যখন আমরা হচ্ছে সাইড ওয়ালের কাজ করব, তখন দেখবা এই যে এখানে মাঝখানে তিনটা আছে না, সেগুলো হচ্ছে ইন্টেরিয়র হিসেবে পড়বে, এ বাহিরেরটা এক্সটেরিয়র হিসেবে পড়বে। তো অমনি বসাই। এটার জন্য আমাদের অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, হ্যাঁ, ফার্স্টে +x1 এর জন্য, +x1 এর জন্য আমাদের ভ্যালু আসে হচ্ছে 404.8। আচ্ছা, এখানে একটা ভুল করছিলাম এর আগে, এই জিনিসটা হচ্ছে জয়েন করাই নাই, একটু জয়েন করাই নি। এডিট, লাইন জয়েন, দেখো এখন জয়েন্ট হয়ে গেছে। এই দুইটাও জয়েন করাই নাই, একটু জয়েন করাই নাই। এডিট, আচ্ছা, এখন আমার রুট লিওয়ার্ডে +x1 এর জন্য আসতেছে হচ্ছে চেঞ্জ হবে এটা, +x1 এর জন্য 446.5। মাঝখানে মাঝখানে কয়েকটা হয়তো আমি এক্স এর জায়গায় লোকাল 2 দিয়ে দিছি, ওটা একটু চেঞ্জ করে নিজেরা গ্লোবাল এক্স দিয়ে দিবা, যদিও আমি যেরকম করছি ওরকম করলেও সমস্যা নেই। এবার হচ্ছে -x1 -x2 এর জন্য, এটা উইন্ডওয়ার্ড, -x1 এর জন্য 404.8 মাইনাস হবে ট্রাস্টের ডিরেকশন -x ডিরেকশনে পড়ার জন্য অ্যাপ্লাই, সরি, তারপরে -x2 এর জন্য সেম ভ্যালুই থাকবে, অ্যাপ্লাই, তারপরে লিওয়ার্ডে -258.4, এটা যদি দিই, আরে ভুল করে ফেললাম, এটার উপর যে লোড গুলা দিলাম সেগুলো হচ্ছে 262 করে হবে, -x1
এগুলো এই দুইটাই -x1, এটা হবে হচ্ছে 262.5 গ্লোবাল না লোকাল। তো ওকে, এটা 262.5 -x2 এর জন্য ওকে, এখন ঠিক আছে। -x1 এর জন্য 146.5 অ্যাপ্লাই, x2 এর জন্য এটা হবে হচ্ছে 93। ওকে, এখন চাইলে আমরা হচ্ছে একটু চেক করে দেখতে পারি আমার লোডগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, প্লাস এক্সের জন্য ঠিক আছে। নো এক্স ঠিক আছে। ওকে, এবার সবগুলো যদি এখন ঠিক থাকে তাহলে হচ্ছে আমার পোর্টাল ফ্রেম আর গ্যাবল ফ্রেম দুইটারই লোড ঠিকঠাক দেওয়া শেষ। এখন আমার বাকি আছে হচ্ছে পোর্টাল ফ্রেমের উপর ডেড লোড আর লাইভ লোড দিব, আর গ্যাবল ফ্রেমের উপর ডেড লোড আর লাইভ লোড দিব। এখন ডেড লোড আর লাইভ লোড দেওয়ার জন্য আমাদের হচ্ছে 3D এর একটু কাজ বেশি হবে, সেজন্য এটা নিয়ে আসি এই ভিউ। ওকে, এখন একটু কাজ করতে সুবিধা হবে। আমি শুধুমাত্র এই দুইটার উপর যখন ডেড লোড দিব, ধরলাম ডিস্ট্রিবিউটেড লোড, আচ্ছা ডেড লোড দিতেছি, গ্লোবাল হবে, যেহেতু ওয়েট গুলা গ্র্যাভিটি এর দিকে গ্র্যাভিটি দিব। তারপরে এখন আমার ইয়া পাইছি কত, ডেড লোড পাইছি কত, 5 × 26 130, 130 করে ডেড লোড অ্যাপ্লাই। তাইলে এই দুইটার উপর কত হবে, এটার হাফ হবে। অ্যাপ্লাই, আর এই দুইটার উপর লাইভ লোড, এটা পাইছিলাম হচ্ছে 520। অ্যাপ্লাই, এই দুইটাতে তার অর্ধেক। অ্যাপ্লাই, ওকে। এখন আমাদের যতগুলা লোড দেওয়ার মতো ছিল সবগুলা দিয়ে দিছি, শুধুমাত্র দিই নাই হচ্ছে সাইড ওয়ালের লোডটা। এটা দেওয়ার জন্য আগে রেপ্লিকেট করে নিব, তারপরে হচ্ছে দিতে পারবো। এর আগে দিলে কিছু সমস্যা আছে, ডিরেকশন নিয়ে সমস্যা। ডিরেকশন নিয়ে সমস্যাটা না হওয়ার জন্য আমরা আগে দিতে পারি না। আচ্ছা, এখন হচ্ছে আমরা রেপ্লিকেট করে দিব। রেপ্লিকেট করার জন্য আমাদের হচ্ছে একটু ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে কোন অংশটুকু আমরা রেপ্লিকেট করতে যাচ্ছি। ফার্স্টে রেপ্লিকেট করব আমাদের গ্যাবল ফ্রেম যেটা, সেটা এবার থেকে যখন আমরা টান দিব রাইট টু লেফট তখন হচ্ছে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবার এডিট, রেপ্লিকেট। রেপ্লিকেট কোথা থেকে কোথায় করব দেখো, আমরা হচ্ছে একে আসি, আমরা হচ্ছে 6-এ যাব। তো আমাদের করতে হবে একটাই রেপ্লিকেট করব। আর ডিওয়াই এর দিকে যেহেতু যাইতেছি, ডিওয়াই মাঝখানে 5টা ভাগ, তো প্রত্যেক ভাগের ডিস্টেন্স হচ্ছে 26 করে ইন্টু 5। অ্যাপ্লাই, তৈরি হয়ে গেল। আচ্ছা, তারপরে আমাদের যাইতে হবে হোটেল ফ্রেমে, সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট হওয়ার পর এটা হবে হচ্ছে আমরা প্রতি 26 ফিট ডিস্টেন্সে তৈরি করব। করব হচ্ছে টোটাল 1 2 3টা, 3 দিলাম। অ্যাপ্লাই, 1 2 3 26-এ 26 ডিস্টেন্সে 3টা তৈরি হয়ে গেল। ওকে, এখন দেখো আমার পুরা সব
পোর্টাল ফ্রেম আর গেবল ফ্রেম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার বাকি থাকলো হচ্ছে আমার সাইড সাইড ওয়াল এরিয়াগুলো দেয়া, লোডগুলো দেয়া। +x1 +x2 -x1 -x2 এর জন্য সাইড ওয়ালের লোডগুলো হচ্ছে সেমই হয়। সেজন্য আমাদের একেবারেই কষ্ট করতে হবে না, শুধুমাত্র চারোটার জন্য কপি করে মানে লোডগুলা রিপিট করে করে বসাই দিব। তো এটার জন্য হচ্ছে ইয়াতে কাজ করতে সুবিধা, 3D তে কাজ করতে সুবিধা। 3D টা একটু বড় করে নিলাম। আমরা সিলেক্ট করি এটা, ইন্টেরিয়রের লোডগুলা দিব, আর এই দুইটাতে দিব হচ্ছে এক্সটেরিয়রের লোড। অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। এখানে হইতেছে হচ্ছে সাকশন, সাকশন যেহেতু হইতেছে সেহেতু হচ্ছে -y হবে, এখানে সবগুলোতে মাইনাস বসবে। সাইড ওয়ালের ইন্টারিয়র ইন্টেরিয়রের ভ্যালু হচ্ছে 368.7। ফার্স্টে +x1 এর জন্য দিব, গ্লোবাল ঠিক আছে, y এর ডিরেকশনের জন্য অ্যাপ্লাই। গ্রেড জন্য -x1 এর জন্য -x2 এর জন্য। ইন্টেরিয়রে দিয়ে দিলাম, এবার এক্সটেরিয়রের। এটা এক্সটেরিয়রের জন্য এটার ভ্যালু হাফ হয়ে যাবে। +x1 অ্যাপ্লাই, +x2 অ্যাপ্লাই, -x1 ওকে। এই পাশেটা হয়ে গেল, আবার হচ্ছে অন্য সাইডের সাইড ওয়াল জন্য এটাকে একটু ফিরাইতে হবে। ফিরালাম। এবার এই সবগুলো হচ্ছে থ্রাস্ট সাকশন যখন হয় এক্স ওয়াই ডিরেকশনেই হয়, তো আমরা তো ওয়াই এর পজিটিভ ডিরেকশনে বসাইতে পারবো। সেজন্য এটা কি করব, আমাদের কোনো ধরনের চেঞ্জ করতে হবে না। +x +x1 এর জন্য অ্যাপ্লাই, +2 এর জন্য অ্যাপ্লাই, -x1 এর জন্য অ্যাপ্লাই, -x2 এর জন্য অ্যাপ্লাই। আচ্ছা, এবার হচ্ছে ইন্টেরিয়র এক্সটেরিয়র। ভিডিও ভাগ করে দিলাম। ওকে, +x1 এর দুইটা, +x2 এর দুইটা, -x1 এর দুইটা, -x2 এর দুইটা। ওকে, সবগুলো যখন দেয়া শেষ, আমার কাজও শেষ নর্মাল টু রিজের। তারপরে হচ্ছে আজকে আমার কাজ এটুকুই শেষ। তারপরের দিন আমরা দেখব হচ্ছে আহ প্যারালাল টু রিজের যে ক্যালকুলেশনটা সেটা কেমনে করতে হয়। তারপর ওটার ক্যালকুলেশন করার পরে আমরা হচ্ছে প্যারালাল টু রিজের যে ভ্যালুগুলা সেগুলা ফ্রেমে বসাবো। তারপরে হচ্ছে পার্লিন আর ব্রেসিং গুলা বসিয়ে আমরা যে স্ট্রাকচারটা ওয়্যার হাউসের সে স্ট্রাকচারটা শেষ করব। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।